হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডেল E2417H মনিটরটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। এটা হচ্ছে আমার ডেল E2417H মনিটরটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখব এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ইটসেলফ আমাদের সেই ডেল মনিটরটি এবং একটি VGA কেবল, একটি ডিসপ্লে কেবল এবং একটি পাওয়ার কেবল এবং এই মনিটরটির যে স্ট্যান্ডগুলো। সো এখন আমি এই মনিটরটির যে স্ট্যান্ডগুলো আছে সেটি মনিটরের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। হয়তো বা আপনাদেরও কাজে আসতে পারে যে কীভাবে আপনারা এই মনিটরটি স্ট্যান্ডটি প্রপারলিভাবে সেট আপ করবেন। হয়তো বা আপনারা এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হতে পারেন। সো আমি টোটালিভাবে এটার যে মনিটর স্ট্যান্ডটি প্রপারলিভাবে অ্যাড করে যে নিচে যে ট্রেটি তার সাথে আমি অ্যাটাচ করে ফেললাম। সো আফটার আনবক্সিং এটা হচ্ছে আমার সেই বিউটিফুল ডেল E2417H মনিটরটির লুকসটি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা এই মনিটরটি পাই সাইড বাই সাইড আসে তাহলে একদম নিচে আমরা পেয়ে যাচ্ছি এই মনিটরটি লাইক পাওয়ার বাটন এবং এই মনিটরটিকে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করার জন্য ব্রাইটনেস বা এক্সেট্রা কারিকুলামের জন্য তারা এখানে 4টি বাটন অ্যাড করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিউটিফুল স্ট্যান্ড সিস্টেম তারা অ্যাড করে রেখেছে। এখন আমরা দেখিনি যে মনিটরটি ব্যাক সাইড ভিউটি, এটা হচ্ছে মনিটরটি ব্যাক সাইড ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেলের লোগো দেওয়া আছে এবং যদি আমরা আসছি যে এটার মধ্যে কি স্লট পেতে যাচ্ছে, আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এই মনিটরটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লাইক VGA স্লট অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি ডিসপ্লে স্লট এবং আমরা এই মনিটরটিকে পাওয়ার কানেক্ট করার জন্য বাম সাইডে পেয়ে যাচ্ছি পাওয়ার কেবল। সো এটা হচ্ছে আমার সেই ডেল মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অলরেডি আমার কম্পিউটারের সাথে এই ডেস্কটপ মনিটরটি কানেক্ট করেছি এবং আমি আমার ডেস্কটপে সেট করেছি। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মনিটরটি কতটা কালারফুল লুকস এবং অনেকটাই নাইস স্টাইলিশ অ্যাকসেপ্ট দ্য প্রাইস। এবং আমি এটা কানেক্ট করেছি উইথ ডিসপ্লে পোর্ট, কোনো VGA কানেক্ট করিনি। সো যদি আপনার কম্পিউটারে ডিসপ্লে পোর্ট সিস্টেম থাকে অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন যে ডিসপ্লে পোর্টে যে স্লট সিস্টেমটি আছে সেটি দিয়ে কানেক্ট করে যাতে করে আপনি আরও বেটার কোয়ালিটি পাবেন। সো আমি দেখতে পাচ্ছি যে আমি আমার কম্পিউটারটি লগ ইন করি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটি কতটা ক্লিয়ার এবং স্পষ্ট দেখাচ্ছে। আমি যদি কোনো একটি ওয়েব ব্রাউজ করতে যাই এবং দেখে নিই এক্স্যাক্টলি এটা কেমন দেখায়, দেখতে পাচ্ছেন যে মোটামুটি একদম ক্লিয়ার এবং স্পষ্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও কোয়ালিটি যেটাকে না HD-তে সেট করা এবং একদম ক্লিয়ার এবং যেহেতু এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, সো এই যে সাইড বাই সাইড লুক মোর আরও ভালো লাগে যখন আপনি এটাকে প্রপারলিভাবে সেট আপ করবেন। ডিসপ্লে যে রেজোলিউশন দেখতে পাচ্ছেন যে রেকমেন্ডেড 1920x1008, দ্যাট মিনস এই মনিটরটি 1920x1080 ক্যাপাবিলিটি আছে আপনাকে এরকম পিক্সেল দেওয়ার জন্য। এবং এই মনিটরটি আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার ইচ্ছে মতো আপনার চোখের সেফটির জন্য আপনার মনিটরটিকে ব্রাইটনেসটিকে অ্যাডজাস্ট করতে পারেন বা চুজ করতে পারেন। ইভেন এখানে তাদের বিভিন্ন সেট আপ আছে, যে আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে বিভিন্ন প্রিসেট দেওয়া আছে। আপনি চাইলে ইসেঞ্জার চুজ করতে পারেন অথবা আপনি চাইলে কমফোর্ট ভিউ অথবা মাল্টিমিডিয়া অথবা ওয়ার্ম অথবা কুল। সো আপনার যে টাইমে যেই জিনিসটা অনেক সময় দেখা যায় আমরা রাতের বেলা ব্যবহার করি এবং যখন অতিরিক্ত ব্রাইটনেস হয় সেই ক্ষেত্রে কিন্তু কাইন্ডলি অ্যানোয়িং। সো এইগুলো আপনি চাই চুজ করতে পারেন অথবা আপনি যখন কোনো মুভি ওয়াচ করছেন বা এক্সেট্রা সেক্ষেত্রে আপনি চাইলে মাল্টিমিডিয়া চুজ করতে পারেন, এতে করে আপনি বেটার ভিউ পাবেন। চলুন এবার নজর দেওয়া যাক এই ডেল মনিটরটি স্পেসিফিকেশন সম্পর্কে।
এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 23.8 ইঞ্চেস, যা কিনা রেজোলিউশন হচ্ছে 1920x1080, যা কিনা ফুল এইচডি ক্লিয়ারিটি। এবং এটার মধ্যে চোখে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এটা আই কমফোর্ট এবং সাথে সাথে যে হার্মফুল ব্লু কালারের লাইট ছিল সেটাকে রিডিউস করেছে, যাতে করে মানুষ স্পষ্টভাবে দেখতে পারে এবং কোনো ধরনের চোখের ক্ষতি না হয়। এবং এটার মধ্যে দেওয়া আছে 178 ডিগ্রি আলট্রাওয়াইড, যা কিনা আপনি 178 ডিগ্রিতে অ্যাঙ্গেলেও আপনি এটার যে অ্যাকুরেট কালার দেখতে পারবেন এই ডিসপ্লেটিতে। ওভারঅল আমার কাছে এই ডেল E2417H মনিটরটি, আপনি যদি কোনো একটি মনিটর খুঁজেন যে লো বাজেটের মধ্যে উইথ লার্জ স্ক্রিন এবং ফুল এইচডি, তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। এখন আসি এটার প্রাইস পয়েন্ট। এটা আমি এখান থেকে কিনছি, এটার প্রাইস পড়েছে 450 রিয়াল। যদি আমি বাংলাদেশে কনভার্ট করি তাহলে এটার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 10,000 টাকা। সো উইথিন 10,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরকম লার্জ সাইজের একটি ডিসপ্লে, যা কিনা আপনার ডেইলি লাইফের জন্য, ওয়াচিং মুভি ওর ভিডিও এডিটিং করার জন্য অথবা প্লেইং গেমস সব ধরনের কাজে দেবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।